হাতের মধ্যে একটা কালো কালো ছাপ, স্পেশালি এলবো নাকলস, এই জায়গাগুলোতে একটা ডার্কনেস, এটা একটা প্রচণ্ড কমন প্রবলেম। আর আমি রিসেন্টলি এটা প্রচণ্ড পরিমাণে ফেসও করছি। দেখো, এই প্রবলেমগুলো তো আর একদিনে হয় না, অনেক দিন ধরে হতে হতে যখন একটা এক্সট্রিম হয়ে যায় তখন গিয়ে আমরা লক্ষ্য করি। তেমনি কোনো রেমেডি করে এটা রাতারাতি কমেও যাবে না। আজকে যে রেমেডিটা শেয়ার করবো সেটাকে 1 সপ্তাহ টানা করবে, একদিন বাদ দিয়ে একদিন, মানে সোমবার করলে নেক্সট আবার করবে বুধবার। এরকম করে 1 সপ্তাহ করার পরে দেখতে পাবে বিফোর আর আফটারে একটা ড্রাস্টিক চেঞ্জ হয়েছে। প্রথমেই নেবে হচ্ছে 1 টুকরো লেবু, আর তার সাথে ওপর থেকে মেশাবে বেকিং সোডা। দেন ওটাকে হাতে অ্যাপ্লাই করবে, পুরো হাতেই অ্যাপ্লাই করবে। স্পেশালি যেই জায়গাগুলোতে ডার্কনেস বেশি সেই জায়গাগুলোতে একটু বেশি কনসিয়াসলি বেশি টাইম ধরে অ্যাপ্লাই করবে। দেন আস্তে আস্তে অল্প অল্প বেকিং সোডা অ্যাড করবে আর অ্যাপ্লাই করবে। এটা হবে প্রসেসটা। ডিউরিং দি প্রসেস তোমার একটা টিকলিং, একটা চিটির পিটির সেন্সেশন ফিল হবে। কেন? তার কারণ এই লেবু আর বেকিং সোডা একসাথে একটা কেমিক্যাল রিয়াকশন করবে। এই জায়গাগুলোতে তো ডেড স্কিন সেলস ভর্তি, সেগুলোকে সরাবে। তারপর 5 মিনিটস পর নর্মাল জল দিয়ে পুরো হাতটাকে ভালো করে ধুয়ে নেবে। এবার আসছি নেক্সট প্রসেসে। ইনগ্রিডিয়েন্ট জানার আগে জানা যাক এই ডার্কনেসটা হয় কেন। বেসিক্যালি ফেসের আমরা যেরকম কেয়ার নিই, হাতের পায়ের কিন্তু আমরা ওরকম কেয়ার নিই না। কম্পারেটিভলি এই এরিয়াগুলোতে ফ্রিকশন বেশি হয়, মেলানিন প্রোডাকশন হচ্ছে, সেই সমস্ত কারণে ডেড স্কিন সেলস জমতে থাকছে। আমরা তেমন সানস্ক্রিন অ্যাপ্লাই, ময়শ্চারাইজেশন, তারপর একটা টাইম পিরিয়ড মেনে এক্সফোলিয়েট করা, এগুলো করি না। তাই ওই ডেড স্কিন সেলস জমতে জমতে ডার্কনেস রাইজ করে। প্রিপারেশনের জন্য আমার লাগবে 1 টেবিল স্পুন বেকিং সোডা, 1 টেবিল স্পুন কফি পাউডার, আমি এখানে কফি স্যাশে ইউজ করেছি, আর কিছুটা চিনি গুঁড়ো করে নেবে। বাড়িতে থাকে যেই চিনি সেটাকে ভালো করে গুঁড়ো করে 1 টেবিল স্পুন মতো চিনির গুঁড়ো, আর এগুলোকে মিক্স করার জন্য নেব কিছুটা দুধ। দেন এগুলোকে যখন একসাথে মেশাবে দেখবে কেমন একটা ফোম টাইপ পুরো ক্রিয়েট হচ্ছে। দেন এর সাথে পরে অল্প পরিমাণে আরেকটু আমি দুধ অ্যাড করেছিলাম। কফি ইউজ করার কারণ হচ্ছে এটা স্কিনের ডেড স্কিন সেলসগুলোকে সরাবে, আর চিনি ইউজ করছি তখন এত কিছু হাতে করার পর যাতে হাতটা ড্রাই ফিল না হয় সেই জন্য চিনি ইউজ করা হচ্ছে। চিনি হচ্ছে একটা ন্যাচারাল হিউমিকটেড, যেটা স্কিনের ময়েশ্চারটাকে ধরে রাখবে। দেখো, এত কষ্ট করে প্রিপারেশন যখন করা হলো তখন ভালো করে কিন্তু অ্যাপ্লাইও করতে হবে। ওরকম যেরম সেরম করে অ্যাপ্লাই করে দিলাম, 5 মিনিটের মধ্যে ধুয়ে ফেললাম, তা না। 15 মিনিটস মতো এটাকে হাতে রাখবে আর প্রপারলি অ্যাপ্লাই করবে। আর কারোর মনে হলো বাবা হাতের দাগ দূর করছে, তাহলে আমার মুখেও কালো কালো ছোপ আছে, আমি তার জন্য মুখেও অ্যাপ্লাই করি, কখনোই না। দিস রেমেডি ইজ নট ফর ইউর স্কিন। আর যাদের প্রচন্ড সেন্সিটিভ স্কিন তারা কিন্তু এটা হাতেও অ্যাপ্লাই করবে প্যাচ টেস্ট করার পরেই। তারপর নর্মাল জল দিয়ে পুরোপুরি ধুয়ে নেবে, আর এটাকে টানা 7 দিন, একদিন গ্যাপ দিয়ে দিয়ে এটাকে অ্যাপ্লাই করো, তারপর নিজেরাই রেজাল্টটা দেখতে পাবে। তো আজকের জন্য এটাই। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। আই এন টি এল, ইটস নেভার টু লেট। বাই ফর টুডে। সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো।